রাকসু নির্বাচনে প্রথম বর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণের দাবিতে রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন ছাত্রদল। সেখানে তৈরি হয়েছে উত্তপ্ত অবস্থা। সেখানে সরাসরি আছেন আমাদের সাথে মারুফ হাসান। চলে যাব তার কাছে। মারুফ, নির্বাচনের কার্যক্রম কখন থেকে স্বাভাবিক হতে পারে, আর অবস্থান কর্মসূচির ব্যাপারে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? অনেক ধন্যবাদ। সকাল থেকে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসুর যে কোষাধ্যক্ষের কার্যালয় সেখানে অবস্থান করছি। আপনি জানেন যে সকাল থেকে এখানে কিন্তু বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল তারা কিন্তু এখানে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে। মূলত তাদের যে দাবি আজকে, সেই দাবিটি ছিল যাতে রাকসু নির্বাচনে প্রথম বর্ষের শিক্ষার্থীদের এখানে অংশগ্রহণ নিশ্চিত করা হয় এবং প্রশাসন যাতে তাদের এই দাবি আমলে নিয়ে দ্রুত সময়ের মধ্যে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকা প্রণয়ন করেন, এমনটাও কিন্তু দাবি তারা উত্থাপন করছেন। এবং সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসন ভবন থেকে শুরু করে এখানে কোষাধ্যক্ষের কার্যালয়, অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর যে কার্যালয় কোষাধ্যক্ষের, সেখানে কিন্তু তারা ভিতরে প্রবেশ করেছিল সকালে। এবং সেখানে যখন মনোনয়ন ফরম এবং রিটার্নিং কর্মকর্তারা বসতে ধরেছিল, তখন ছাত্রদলের নেতাকর্মীরা সেই মনোনয়ন ফরম সহ এবং চেয়ার টেবিল ভাঙচুরের ঘটনাও কিন্তু ঘটেছে। পরবর্তীতে তারা কোষাধ্যক্ষের যে কার্যালয় সেখানে কিন্তু তালা লাগিয়ে আন্দোলন শুরু করে দেয়। এখন পর্যন্ত সেই আন্দোলন কিন্তু চলমান আছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কোষাধ্যক্ষের কার্যালয়ের ঠিক সামনেই একটা উত্তপ্ত পরিবেশ বিরাজ করছে। এখানে যারা স্বতন্ত্র প্রার্থী এবং বিভিন্ন সামাজিক এবং অন্যান্য যেসব ছাত্র সংগঠনের নেতাকর্মী আছে তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। এবং ছাত্রদল এবং অন্যান্য সামাজিক সাংস্কৃতিক সংগঠনের মধ্যে দেখা যাচ্ছে যে মুখোমুখি একটা অবস্থান তৈরি হয়েছে। এবং কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছি যে এখানে হাতাহাতির একটা পরিবেশ তৈরি হয়েছিল। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখন পর্যন্ত ক্যাম্পাসের যে পরিবেশ এবং রাকসুকে কেন্দ্র করে যে অবস্থা সেটি কিন্তু এখনো চলমান আছে। এখানে ছাত্রদলের নেতাকর্মী যারা আছেন তাদের সঙ্গে কিছুক্ষণ আগে আমরা কথা বলেছি। তারা বলছেন যে তারা এই দাবি আদায় না হওয়া পর্যন্ত এই অবস্থান কর্মসূচি তুলে নেবেন না এবং তারা এখানে অবস্থান করবেন। এখানে কিছুক্ষণ আগে রিটার্নিং কর্মকর্তা এবং প্রধান রিটার্নিং কর্মকর্তা এবং রাকসুর যিনি কোষাধ্যক্ষ সেতাউর রহমান স্যার, তার সঙ্গে কথা বলেছি। তিনিও বলছেন যে আজকে ছাত্রদলের যে ধরনের উত্তপ্ত অবস্থা তৈরি করেছে আসলে এটা তাদের কাছে কাম্য ছিল না। তারা লিখিতভাবে তাদের দাবি দেওয়া তুলে ধরতে পারত। এবং আজকে মনোনয়ন পত্রের উত্তোলনের শেষ দিন ছিল আজকে। এবং সেই দিনকে কেন্দ্র করে অনেক শিক্ষার্থী যারা প্রার্থী হতে আগ্রহী তারা কিন্তু এখানে আসার জন্য এবং মনোনয়ন ফর্ম তোলার জন্য এই গেট পর্যন্ত এসেছিলেন। এবং পরবর্তীতে ছাত্রদলের পক্ষ থেকে তাদেরকে বাধা দেওয়া হয়েছে এবং ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। এখন পর্যন্ত প্রধান যে গেটটি রয়েছে কোষাধ্যক্ষের সেখানে কিন্তু ছাত্রদল সেটি কিন্তু অবরোধ করে রেখেছে এবং তালা লাগিয়ে দিয়েছে। এবং দেখতেই পাচ্ছেন যে এখানে সাবেক সমন্বয়ক সহ অন্যান্য যেসব সামাজিক সাংস্কৃতিক ছাত্র সংগঠনগুলো আছে সেসব নেতাকর্মীরা কিন্তু এখানে অবস্থান নিয়েছে। এবং তারাও কিন্তু এখানে তাদের যে দাবি তারাও বলছেন যে দ্রুত সময়ের মধ্যে এই দাবি এবং এখানকার যে সমাধান সেটি যাতে নিশ্চিত করা হয়, পাশাপাশি প্রশাসনের হস্তক্ষেপও তারা কামনা করছেন। এবং তাদের যে চাওয়াটি সেটি হচ্ছে দ্রুত সময়ের মধ্যে 25 সেপ্টেম্বর যে নির্ধারণ দেওয়া আছে রাকসু নির্বাচনে, সেই সময়ের মধ্যে যাতে এই নির্বাচনটি অনুষ্ঠিত হয় এমনটাও কিন্তু তারা বলছেন। তবে দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীদের দাবি মুখে এবং এখানে ছাত্র দলের যে দাবি তারা কিন্তু সবাই এখন একটি উত্তপ্ত পরিবেশের মধ্যে আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ পরপরই এখানে স্লোগানের আওয়াজ ভেসে আছে এবং ধাক্কাধাক্কির একটা আবহ কিন্তু তৈরি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন। এবং কোষাধ্যক্ষের কার্যালয়ের ঠিক সামনের জায়গায় প্রধান যে ফটকটি আছে সেখানে কিন্তু এই পরিবেশটা বিরাজ করছে। এখানে রাকসুর যে কোষাধ্যক্ষ এবং প্রধান রিটার্নিং কর্মকর্তা তারা কিন্তু এখন পর্যন্ত এই রাকসু ভবনের ভিতরে, রাকসু কোষাধ্যক্ষের ভিতরে কিন্তু নাই, তারা বাইরে অবস্থান করছে এবং তাদেরকে ভিতরে প্রবেশ করতেও দেওয়া হয়নি। শিক্ষার্থীরাও এখানে বিভিন্ন সময় বিভিন্ন স্লোগান দিচ্ছেন। কিছুক্ষণ আগে তারা এখানে সমকণ্ঠস্বরে জাতীয় সঙ্গীত গাইলেন এবং এখন তারা স্লোগান দিচ্ছেন এবং বলছেন যে যারা রাকসুকে বানচাল করতে চায়, রাকসু নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে সহিংসতা সৃষ্টি করতে চাচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যেই রাকসু নির্বাচন তা নিয়ে সবশেষ খোঁজখবর জানাচ্ছিলেন যে মারুফ হাসান।